আমি এসে পড়েছি আবার আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে। আজ আমার বাড়িতে সরস্বতী গোটা সেদ্ধ হবে, আর তার সাথে অনেক রকম ভাজা হবে রান্না পুজো মতো। সিম ভাজবো কড়াইশুঁটি দিয়ে, এই সিমগুলো ভাজছি, কড়াইশুঁটি দেবো, আর এই পালং শাক, সেখানে পালং শাক দেবো। রান্না করবো অনেক কিছু নিয়ম আছে। চিনি দিয়ে কড়াইশুঁটি দিয়ে শাক দিয়ে ভাজতে হবে। পায়েস করবো, সজনা ফুল দেবো, আর গোটা সেদ্ধ। এই যে গোটা সেদ্ধের চাল মুখ কড়াই, এটা ভেজে রেখেছি, এগুলো একটু ভিজে রেখে দিচ্ছি। দিয়ে এবার গোটা গোটা সবজি দেবো। আমি এগুলো সব ধুয়ে রেখে দিচ্ছি। গোটা বেগুন, তারপরে রাঙা আলু, কড়াইশুঁটি, আলু, আর এখানে সিম লাবো দিয়ে গোটা সেদ্ধ করবো, একসাথে রান্না করবো, আপনাদের সবাইকে দেখাবো। এই আমার মা সরস্বতী, দেখো দেখো মা সরস্বতী পুজো হচ্ছে। আর আমার ঘরে মেয়ে গান বাজনা পড়াশোনা করে, তার জন্য আমাকে সব সাজিয়ে গুজিয়ে মা সরস্বতী পুজো হচ্ছে। আর গোটা সেদ্ধ আছে, আবার গোটা সেদ্ধ রান্না হয়ে গেলে সব দেখাবো। আমার শাক ভাজা হয়ে গেছে। এতে কোনো ফোড়নও দেওয়া যাবে না, হলুদও দেওয়া যাবে না। এবার আমি কুলের চাটনি করবো। কুলের চাটনিতে তাই শুধু তেল দিয়ে কুলগুলো নাড়বো, কোনো ফোড়ন দেওয়া যাবে না। আমি নুন দেবো আর মিষ্টি দেবো। হলুদ দেওয়া যাবে না, ফোড়নও দেওয়া যাবে না, আর সজনা ফুল দিয়ে সব রান্না করতে হবে। তাই আর ভাতটা করবো, সাইডে সবজিতে আমাদের খালি মাছটা আনতে হবে, মাছ রান্না করবো। সজনা ফুল দেবো একটু। এবার আমি পায়েস করবো। 500 দুধ বসিয়েছি, আর গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছি। দুধটা একটু গরম হয়ে গেলে আমি এবার চালটা দিয়ে দেবো। এতে কাজু কিশমিশ আমি আবার কিছু দিতে পারবো না, শুধু নতুন গুড় দিয়ে আমাকে পায়েসটা বানাতে হবে। চালটা রেডি হয়ে গেছে, এবার গোবিন্দভোগ চালগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেবো। পায়েসটা হয়ে গেলে আমি গোটা সেদ্ধটা বসাবো, একটু লাস্টে বসাবো। ঠিক আছে, এবার আমি একে একে সবজিগুলো সমস্ত দেবো। প্রথমে আলু দেবো, কত হলো 5টা 7টা। তার সাথে কড়াইশুঁটিগুলো দেবো, 2 4টে 5টা দিলাম। এবার সিম আলুগুলো দিলাম। বেগুন একটুতে সেদ্ধ হয়ে যায়, রাঙা আলু একটুতে সেদ্ধ হয়ে যায়, সিমও একটুতে সেদ্ধ হয়ে যায়, ওইগুলো একটু সেদ্ধ হোক, তারপরে এগুলো আবার দেবো। পায়েসটা আমার রেডি হয়ে গেছে। এই যে পায়েস হয়ে গেছে। মটরশুঁটিগুলো আমার সব ফেলে গেছে অনেকটা। এবার আমি সিমগুলো দেবো। রাঙা আলুগুলো দেবো। গোটা সেদ্ধ খেতে কিন্তু সবারই ভালো লাগে, এই সময়টাই ভালো লাগে। বেগুনগুলো দেবো, বেগুনগুলো সব ফুটবে কিনা জানি না।
সজনা ফুলগুলো দিয়ে দেবো। সজনা ফুলগুলো দেওয়া একটা নিয়ম। হচ্ছে না, দিয়ে দিই, ভাবে ভাবে সেদ্ধ হয়ে যাবে। ভাবে সেদ্ধ হলে নিচে নেমে যাবে। একটু সেদ্ধ করে নিয়েছি। সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, এই যে গলে গেছে অনেকটা, সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে মনে করব, তখন আমি ডালগুলো ঢেলে দেবো। আমার গোটা সেদ্ধ সব হয়ে গেছে। বেগুনগুলো ঢুকছিল না, তাপে তাপে সিদ্ধ হয়ে ভেতরে ঢুকে গেছে। এই যে ডাল পাল সমস্ত সুন্দর হয়েছে, একটু জল জল থাকবে, সবজি থেকে সব জল বেরিয়েছে। খাবো, এখন কিচ্ছু দেওয়া যাবে না। হয়ে গেছে গোটা সেদ্ধ, আমি নামিয়ে দিচ্ছি।